নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিবেশী পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন কয়লাপুলের এক ব্যক্তি। কয়লাপুল চাঁদপুর এলাকার পেট্রোল পাম্পের উল্টো পাশে বসতি করা ব্যবসায়ী মতিবুর রহমান মজুমদার জানিয়েছেন, প্রায় 3 বছর আগে তিনি হরিনগর থেকে এখানে এসে বসতি শুরু করেন। সন্তানদের ভালো পড়াশোনার জন্য নতুন ঘরবাড়ি তৈরি করেছিলেন, কিন্তু মাত্র 3 বছরের মাথায় স্থানীয় এক পরিবারের লাগাতার অত্যাচারে এলাকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। সাংবাদিকদের ডেকে নিজের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানান মতিবুর রহমান মজুমদার ও তার স্ত্রী জুবেদা খানম মজুমদার। মতিবুরের অভিযোগ, নিকটবর্তী প্রতিবেশী পরিবারের 3 ভাই বোন তাজমুল হোসেন মজুমদার, আলতাফ হোসেন মজুমদার, রুমা বেগম মজুমদার তাদের ঘর থেকে অবৈধ নেশা সামগ্রী খুচরা ও পাইকারি ব্যবসা চালান। এই পরিবারের কারণে পয়লাপুল পেট্রোল পাম্পের আশপাশের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। পরিবেশ অধঃপতনের প্রতিবাদ করায় এখন উল্টো তিনি নিজেই সংকটে পড়েছেন। বুধবার সকালে তার গৃহের জানালার কাঁচ পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনের ছাদে লাগানো সিসি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। ভিটেমাটি না ছাড়লে তাকে কিংবা তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। ঘটনার পর তিনি তাজমুল হোসেন মজুমদারকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এর আগেও মতিবুরকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে তিনি জানান। সে সময়ও থানায় মামলা করেছিলেন, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ধন বল বাহুবলে সেই মামলাটি হাফেজ করে ফেলা হয় বলে দাবি করেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের আবেদন জানিয়েছেন। মতিবুর রহমান মজুমদার, চাঁদপুর লাভকিত্তা। বিগত 3-4 বছর আগে এখানে নতুন মানুষ ঘর বানাইছি। বানানির পরে গিয়া আমি ওই জায়গায় বসবাস করি রইতাম, অতএব সুন্দর মতে চলার আমি সিদ্ধান্ত নেই। তখন আমার পাড়া প্রতিবেশী মানুষ আমার নানান মাত কথা শুরু করে যে তুমি এই জায়গাতে আইছো, এই জায়গাতে রবিবার হইলে আমরা লগে মিডিয়া চলতে লাগব। আমি বললাম তো ভালো মাত মিডিয়া চলতাম। এরপরে তারা অবৈধ কারবার শুরু করছে, অবৈধ জিনিস নানান জাতীয় জিনিস আনিয়ে বেচা কিনা করে। তখন আমি দেখে তারা বাধা দিই। তারা লগে আলতাফ হোসেন, আবুল হোসেন, রুমা বেগম, এরা আমারে তারা করে সব সময় খারাপ ব্যবহার, খারাপ জিনিসের লইয়া তারা চর্চা করে করিয়া চলিয়া যায়। ওইটা আমি বাধা দেওয়ার পরে আমার উপরে নানান জাতীয় গ্রামের মানুষের আমি বিচার দিছি। দেওয়ার পরে গ্রামে বিচার করিয়া দিছে। দেওয়ার পরে বিচারটা হওয়ার পরে তোমার তারা মানছে না, না মানি আমার মারপিট করে 2-3 বার করে এরকম ঘটনা হইয়া আছে। তখন আমি থানার আশ্রয় নেই 3-4 বার করি। আমার একবার লাভবার নিয়ে মারিয়া ফেলাইছে, ফেলাইয়া উঠাইয়া আনার পরেও আমি কোনো বিচার হয় নাই। ফখরুদ্দিন একজন লক্ষ্মীপুরের স্যার আসলা, সে আসাই আসলা। তাই বললা তোমার সুবিচার হইবা, তুমি আচ্ছা বইয়া থাকো। আর এরপরে 2-3 দিন পরে দেখি তারা কোনো বিচারও নাই, কিচ্ছু নাই। আমি দল বল অতএব প্রয়োগ করে, অতএব তারা পুলিশে তারা কিরকম তারা হাত নিয়া পুলিশে আমার লগে কোনো একটা সুবিচার হয় না।